প্রিয় বন্ধুরা, তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন করেছো, যারা টাকা পাওনি কিংবা রিনিউয়াল করেছো, যারা এখনো টাকা পাওনি, তারা কি অ্যাকচুয়ালি এবছর টাকা পাবে? এই মুহূর্তে কি তথ্য রয়েছে, কবেই বা তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপের টাকা ঢুকবে, তার সমস্ত তথ্য নিয়ে তোমাদের জিজ্ঞাসা অনুযায়ী বিস্তারিত এই ভিডিওতে তোমাদের সঙ্গে আলোচনা করব। কাজেই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো। আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। দেখো, সবার প্রথমেই বলে রাখি, তোমরা যারা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপে আবেদন কিংবা রিনিউয়াল করেছো, সেই টাকা এখনো পর্যন্ত অনেক ছাত্রছাত্রীর রীতিমতো ঢোকেনি। আমরা জানি রাজ্যের সবথেকে বড় জনপ্রিয় সরকারি স্কলারশিপ স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ কিংবা বিকাশ ভবন স্কলারশিপ, যেখানে 60% পেলে ছাত্রছাত্রীরা আবেদন করতে পারে এবং আশায় থাকে তারা যে রীতিমতো একটা বৃত্তি, যেটা আমরা পড়াশোনার শিক্ষার অগ্রগতির জন্য রাজ্য সরকারের থেকে পেয়ে যাব, কিন্তু সেই টাকা এবছর বহু ছাত্রছাত্রী পায়নি। এদিকে থার্ড ইয়ারের পরীক্ষা শেষ হয়ে গেছে, তারা গ্র্যাজুয়েশন কমপ্লিটও করে ফেলেছে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তির সময় চলে এসছে, কিন্তু তাদের থার্ড ইয়ারের রিনিউয়ালের টাকা এখনও পর্যন্ত ঢোকেনি। ইনফ্যাক্ট যারা অনেকে আবেদন করেছিল তাদের টাকাও অনেকের ঢোকেনি। তো এই টাকা কোথায়? রাজ্য সরকার কেন এখনও পর্যন্ত কোনো রকম প্রতিক্রিয়া জানাচ্ছে না এই বৃত্তি সম্পর্কে? কারণ যারা প্রাপ্য, যাদের এই স্কলারশিপের রিনিউয়ালের পর টাকা ঢোকা দরকার, তাদের কেন এখনও পর্যন্ত টাকা ঢুকলো না? কোনো রকম ক্লারিফিকেশন এখনও কিন্তু আসেনি। একই সাথে কবে ঢুকবে সে নিয়েও কোনো আলোচনা নেই। এদিকে কিন্তু আমাদের রাজ্যে একাধিক প্রকল্প শুরু হচ্ছে, তোমরা জানো, পাড়ায় পাড়ায় সমাধান। একই সাথে আমাদের রাজ্যে যে দুর্গাপুজো, দুর্গা উৎসব, যেটা আমরা প্রত্যেকেই আশা করে থাকি, সেটাকে আরও সুন্দর করার জন্য ও প্রত্যেকটি রেজিস্টার ক্লাবকে 1,10,000 টাকা করে দেওয়া হচ্ছে। মানে সেখানে প্রায় 495 কোটি টাকা কিন্তু খরচ হবে, অলমোস্ট 500 কোটি টাকা কিন্তু খরচ হবে। তো এই এত টাকা খরচ হচ্ছে, যেখানে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের সমাজের মেরুদণ্ড, সেই শিক্ষার আর অগ্রগতির জন্য যে ছাত্রছাত্রীদের ভবিষ্যতের জন্য যে স্কলারশিপ, সেই স্কলারশিপের টাকা এখনও দেওয়া হচ্ছে না বা পাচ্ছে না। অনেকে তো রীতিমতো কলেজও পেরিয়ে গেছে, সেই নিয়েই অনেকের রয়েছে প্রশ্ন। তো যাই হোক, তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি যে স্কলারশিপের টাকা কিন্তু তোমরা পাবে, হয়তো এখন পাচ্ছ না, দেরিতে হলেও তোমরা টাকা পাবে। জানি না কেন এবছর এখনও পর্যন্ত রাজ্যের শিক্ষা দপ্তরের তরফ থেকে বা এই এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে ছাত্রছাত্রীদের টাকা এখনও পর্যন্ত দেওয়া হয়নি। প্রত্যেক বছর যথাসময়ে প্রায় ছাত্রছাত্রীরা পেয়ে যায়, প্রচুর ছাত্রছাত্রী পেয়েছে, কিন্তু এখনও প্রচুর এরকম ছাত্রছাত্রী আছে যারা রিনিউয়াল করেছে, বিশেষ করে থার্ড ইয়ারে পড়ে, সেকেন্ড ইয়ারে পড়ে, তারা টাকা পায়নি। তোমরা কারা টাকা পাওনি অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে আমরা টাকা পাবো কিনা। একদম তোমাদের নিশ্চিত করে বলতে পারি যে হ্যাঁ, স্কলারশিপে যারা যোগ্য, যারা স্কলারশিপে রিনিউয়াল করেছো 60% পেয়ে, তারা অবশ্যই স্কলারশিপের টাকা পাবে, কিন্তু একটু দেরি হচ্ছে। টাকা তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে, কিন্তু কবে ঢুকবে সেই প্রশ্নের উত্তর আমরা শিক্ষা দপ্তর তথা রাজ্য সরকারের তরফ থেকেই পেতে পারি। তো এখন কোনো রকম ইনফরমেশান কিন্তু দেওয়া হয়নি। বাদ বাকি তোমাদের মধ্যে কারা অলরেডি টাকা পেয়ে গেছো এবছর, কারা টাকা পাওনি, অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর যারা নতুন রয়েছো তারাও জানিও যে তোমরা 60%-এর ওপরে নাম্বার পেয়েছো কিনা এবারে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বা কলেজে পাস করেছো যারা, তারা।